বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। তো সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, সুস্থ কাটুক। আর নতুন বছরে নতুন সকাল নিয়ে চলে আসলাম আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে। তো দেখা যাক আজকে সারাটা দিন কী কাজ করি না করি, কিভাবে কাটে না কাটে নতুন বছর। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। ঘুম থেকে উঠেই চলে আসলাম বাইরে কুয়াশা দেখার জন্য। একদম নতুন বছরে পুরো কুয়াশা ঢাকা। এখন কিন্তু বাজে 8টা। তো বাইরে কারো বাড়ি মনে হয় দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, এমন অবস্থা। আর ঠান্ডাও লাগছে পুরো। তো চলে আসলাম বাইরে, তোমাদেরকেও একটুখানি দেখালাম। আর কালকে তো রাতের দিকে মানে কি বলবো, সারা রাত চারিদিকে মনে হয় যেন মাইকের শব্দ। আর এদিকে সবাইকে পিকনিক খাচ্ছিল। তার মধ্যে হচ্ছে আজকেও কিন্তু অনেকেই পিকনিক খাবে, নতুন বছর। আজকে তো মনে হয় আরও প্রচুর লোক পিকনিক খাবে। চারিদিকে একদম মাইকের শব্দ। তো চলো এখন গিয়ে বাসি গাছে হাত লাগাবো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর কুয়াশা ছিল জন্যই আজকে আমরা একটু দেরি করে উঠেছি। তো চলো এখন গিয়ে বাসি কাজ শুরু করি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। নতুন বছরের ভিডিও শুরু করলাম আজকের থেকে, সকাল সকাল। আজকের দিনটা মানে আজকের বলতে পারো বছরের প্রথম দিন, কিভাবে কাটাই না কাটাই। তো সব কিছু আর কি থাকবে ক্যামেরার মধ্যে, বলতে পারো বন্দি হয়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্নান দান করা কমপ্লিট হয়ে গেছে। তো এসেই একদম করে নিলাম চা। এত ঠান্ডা লেগে গেছে তো চা খেলাম। মা, তারপর আমি, আমার বর সবাই মিলে চা খেলাম। তো এখন যে আমার বর গেল হচ্ছে বাজারে। ও বলছে যে মাংস নিয়ে আসবে, নতুন বছর যেহেতু। তো বলছে যে মাংস নিয়ে আসি। তো না বললাম না, নিয়ে আসতে বললাম অল্প করে। তো চিকেন নিয়ে আসবে, তো চিকেনই আর কি রান্না করবো ওর জন্যই। তো আজকে আমিও দেখি, আমারও খুব খেতে ইচ্ছে করেছে। তো বললাম অল্প করে নিয়ে আসার জন্য। তো গেল বাজারে। আর এদিকে মানে এক দাদা এসে আমাদের বাড়িতে কাজ করার জন্য, কাজ করবে আর কি। তো এদিকে এই দেখো আমার বিছানা বাটির অবস্থা দেখো। বিছানা বাটি এখন গোছাবো। সোনাইকে তুললাম বিছানা থেকে। হালকা হালকা রোদ উঠেছে, মানে কুয়াশা আছে ভালোই। তো ওকে ওই বিছানায় শুয়ে দিলাম, এই ঘরে বিছানায় শুয়ে দিয়েছি। এখন বিছানাটা গোছাবো। আর ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এদিকে এখন বিছানাটা গোছাই। তো মানে একবারে দুদিকে না করলে হবে না। এমনিতেই আর কি ও ঘুমাচ্ছে না ঠিকঠাক করে। দেখবে ঠান্ডার দিনে এরকম হয়, বাচ্চারা একটু কম ঘুমায়। তো আজকে এরকম করছে, ঘুমাচ্ছে না, একটু পরপর আর কি উঠে পড়ছে। তো এর জন্যই তাড়াতাড়ি বিছানা গোছাই। আর রান্নাটা হলেই মনে হয় ঝামেলা শেষ, তাহলে আর কি চিন্তাটা দূর। তো ওইদিকে আমার বর আবার যাবে কাজে, 1:30টার দিকে চলে যাবে। তো 10:30 বাজে। তো রান্না বান্না করতে তো সময় লাগবে, মানে এই রান্না করতে যে কতক্ষণ লাগবে জানি না। এমনিতেই ও কান্নাকাটি করছে। তো চলো বিছানা বাটি গুছিয়ে নিই, তারপর আর কি আবার যাবো রান্নাঘরে। তো চলে আসলাম রান্নাঘরে, বিছানা পাটি গুছিয়ে রেখে। এদিকে এসে দেখি ভাত প্রায় অর্ধেক হয়ে গেছে। তো এই চালগুলো আমাদের তো কেনা, আমরা কেনা চাল খাই। আর চালগুলো না সেদ্ধ হতে অনেক সময় লাগে। সেই কখন বসিয়েছিলাম ভাত। এখন যদি নামাই, মানে সেদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু যদি এখনই নামাই না, তাহলে ভাতটা একদম বেশি ঝরঝর হয়ে যাবে। আর মনে হবে কি যে সেদ্ধ মনে হয়নি, এরকম একটা লাগে খাওয়ার সময়। আর যদি একটুখানি বেশি সেদ্ধ করি, তখন ভাতটা আর কি খুব সুন্দর হয়, আর খেতেও খুব ভালো লাগবে। তো এদিকে যে আমার বর ভাত নামাতে নামাতে চলে এসলো। তো এদিকে যে নিয়ে এসছে ও বাতাসা, দেখতে পাচ্ছ। তারপর একটা দুধের প্যাকেট নিয়ে এসছে, লিকুইড আমুল দুধগুলো। তারপর এদিকে নিয়ে এসছে হচ্ছে চিনি। আর এদিকে হচ্ছে সবজিপাতি নিয়ে এসছে। তারপর এদিকে নিয়ে এসছে মেয়ের জন্য পাস্তা। কয়েকদিন ধরেই ওর বাহানা চলছে, মা পাস্তা খাবো পাস্তা খাবো। তো আজকে আনতে বলেছি। তো এদিকে তারপর নিয়ে এসে হচ্ছে, বললামই তো, কাঁচামাল খরচ। আর আসলে আজকে বছরের যেহেতু প্রথম দিন, তাই ওকে বলেছিলাম যে আজকে পায়েস আর লুচি বানিয়ে খাবো, আবার মাংস। তো ভাবলাম যে না, আজকে বছরের প্রথম দিন, তো কিছু ভালো কিছু খাই। আমার মেয়ে তো আবার মাংস খায় না, তারপর আমিও ওরকমই খাবোই না আর কি। তো তারপর আলু মাংস খেয়েছিলাম, ওই রকম মাংস খাওয়ার কথা বাদ দাও। তো তারপর এদিকে আর কি মাও তো মাংস খায় না, আমার শাশুড়ি এসব মাংস খায় না। তো এর জন্যই বলেছি নিয়ে আসতে আর কি দুধ। তো পায়েস বানাবো। তো পায়েসটা সন্ধ্যের দিকে বানিয়েছিলাম। আর তারপর এদিকে আমার সোনাই, ও পায়েস লুচি খেতে খুব ভালোবাসে। তো তারপর না হঠাৎ করে আমার ননদ ফোন করেছে যে ওরা নাকি পিকনিকে যাবে, তো আমার সোনাইকে দিয়ে পাঠানোর জন্য। তো তারপর ওকে তাড়াহুড়ো করে রেডি করে দিয়ে পাঠালাম। এদিকে আমার বর আবার যাবে হচ্ছে কাজে। তো তবু ওকে নিয়ে গেল। প্রথমের দিকে যেতে চায়নি, আগে খুব বাহানা করতো পিসির বাড়ি যাওয়ার জন্য, আসলেই মানে পিছু ধরতো। কিন্তু এখন আবার ওর বুনু হওয়ার পর থেকে একটুখানি কমে গেছে আর কি যাওয়াটা। তো আজকে আমি ওকে বললাম যে যা, একটু বাড়িতেই থাকে, পরীক্ষাও শেষ, একটুখানি ঘুরে আসুক। তারপর গেল। তো তারপর কোনো কথা নেই, তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে। মাংস তো তাড়াতাড়ি করে বানাতেই হবে। আমার বর ওকে দিয়ে এসেই খাওয়া দাওয়া করে যাবে। ও বলেছে মাংস একদম ভালো করে রান্না করতে, কষা কষা করে মাংস রান্না করতে। তো নিয়ে এসে অল্প মাংসই, কারণ ও একাই খাবে। এই মাংসই মনে হয় অনেক বেশি। তো এদিকে মশলা আগেই তো রেডি করে রেখেছিলাম, মশলা একদম মেশিনে বেটে নিলাম।
মিক্সারে। আর এদিকে মাংসটা ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। তারপরে যে লেবু একটুখানি চিপে দিলাম, লেবুর রস, তাহলে কি হয় মাংসগুলো না মানে ছিঁড়ে যায় না। দেখবে এই যে মুরগির মাংস না বেশি আর কি সেদ্ধ হলে দেখবে কখনো খুলে খুলে যায়, মানে কেমন তখন মাংসটা দেখা যায়। তো যদি লেবুর রসটা দেওয়া হয় তাহলে মাংসটা আর কী হয় মানে ছিঁড়ে যায় না, তো এর জন্যই লেবুর রসটা দেওয়া। তো তারপরে যে ফোড়নে আর কি জিরে দিয়েছি, তারপর গোটা গরম মশলা, তেজপাতা যা আর কি দেয় সবাই, তো আমিও সেগুলোই দিলাম। দেওয়ার পর মাংসটা আর কি ভালো করে ভেজে নিয়েছি। আবার মাংস ভালো করে ভাজা না হলে আমার বর আবার মানে বলবে মাংস ভাজা হয়নি, আর মাংস ভাজা না হলে আমারও আর কি খেতে ভালো লাগে না। তো মাংস আগে ভেজে নেই, এইভাবে আর কি আমরা রান্না করি মাংস যদি এরকম মুরগির মাংস নিয়ে আসে। তো তারপরে যে এদিকে দেখো মাংসের মধ্যে কিন্তু মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা সব কিছু একসাথে বেটে নিয়েছি। আর হচ্ছে এদিকে গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর হচ্ছে ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর হয়। তো এদিকে আমরা কিন্তু এখন আমরা এমনিতেও ঝাল ঝাল কমই খাই, তো ঝাল বেশি একটা দেইনি, শুধু কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি। আর কাঁচা লঙ্কা তো কম দিয়েছি, মানে যাতে মাংসর মধ্যে একটুখানি আবার ঝাল ঝাল না হলেও ভালো লাগে না, যাতে আর কি ঝালটা সহ্য হয় ওরকম করে ঝাল দিয়েছি। আর মাংসটা বলার মতো না, এতটা স্বাদ হয়েছিল। আমি তো খাওয়ার সময় এক টুকরো মাংস নিয়েছি, একটা আলু আর হচ্ছে গোটা রসুন একটা নিয়েছি, আর ঝোল নিয়েছি অল্প, এই দিয়ে মনে হয় আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে, এতটা স্বাদ হয়েছিল মাংসটা। তো কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কতটা স্বাদ হয়েছিল মাংসটা খেতে। তো এদিকে আমার শাশুড়ি দেখো কীভাবে আমাকে সবজি কেটে দিচ্ছে, কিচ্ছু করার নেই। সোনাই বারবার উঠে পড়ছে, তোমাদের তো বললামই একটু আগেই, আজকে ঘুমাতে চাইছে না। তো তারপর মা ওকে কোলে নিয়ে আমাকে বাঁধাকপি কেটে দিল। আসলে এক দাদা এসছে আমাদের ভিতরে কাজ করতে, তো ওই দাদা আবার মাংস খায় না, তো ডাল আর ভাজা কীরকম করে দেবো, তো ওর জন্যই সবজি বানালাম। আর আমরা যদি খেতাম তাহলে আর মানে সবজি রান্না করতাম না, ডাল ভাজা এই দিয়ে খেতাম। বাচ্চার জ্বালায় মানে খাওয়া দাওয়া মনে হয় আর কয়েকদিন পরে উপরে উঠে থাকবে এমন অবস্থা। কান্নাকাটি মানে কখনো কখনো দেখবে কোনো দিন করে খুব ভালো করে দিনটা কেটে যায়, আর কোনো দিন করে মনে হয় এত তাড়াহুড়ো করে কাজ করতে হয়, মানে কী করব না করব মনে হয় না যাওয়ার অবস্থা এমন একটা হয়ে যায়, কিছুই বুঝে উঠতে পারি না। তো আজকেও ঠিক এরকমটাই হয়েছে। তারপর রান্না বান্না কমপ্লিট হলো, খাওয়া দাওয়া হতে হতে আমাদের 3টে পার হয়ে গেছে। বাসন কোসন মেজে তারপর একটুখানি ওকে নিয়ে শুয়েছিলাম, তো ওকে আর কি শুধু ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর উঠে কাপড় চোপড় ছিল বাইরে, কাপড় চোপড় এনে ভাঁজ করলাম, যেগুলো ভেজা ছিল ওগুলো আবার শুকোতে দিলাম। তো তারপর এদিকে চলে আসলাম সন্ধেবেলার দিকে, সন্ধে বলতে রাত 9টার মতো তখন বাজে। তো ওই রাতের দিকে বানালাম হচ্ছে লুচি, আর লুচি না সরি দেখো ভুলে বলে ফেললাম, পায়েসটা বানিয়ে রাখলাম, তার সাথে রাতের ভাতও রান্না করে ফেলেছি ওদিকে। আর সকাল সকাল বানালাম গরম গরম লুচি, এই দিয়ে সকালের খাবার আজকে আমাদের। তারপরের দিন আবার ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। রাতের দিকে আর লুচি টুচি বানাইনি, আমার বড় কাজে চলে গেছে, ও তো রাতে অনেক রাত করে বাড়ি আসবে, তখন তো আর লুচি পায়েস খাওয়ার সময় থাকবে না, তো এর জন্যই আজকে গরম গরম লুচি পায়েস খেয়ে নিলাম। আর এদিকে পায়েসটা দেখবে বাসি হলে না খেতে দারুণ লাগে কিন্তু, আর পায়েসটা খেতেও দারুণ হয়েছিল সত্যি। তো চলো আমার বরের জন্য বেটে নিলাম আর আমরাও এখন খাবো। আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, পারলে লাইক করে দিও।